প্রাণে আর সাইনা সে যে মোর নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মোহাম্মদ কি বালা হবে বলো রেখে জীবন, এ জীবনে হলো না যার নবী দর্শন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তো পढ़ो दरूद मोमिनो इस करीने से कि सरकार खुद चल कर आ जाए मदीने से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रशंसा महान अल्लाह पाके যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মোহাম্মতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সফা বাহরে আতা मजमुअल बहरैन सैयदुल मुरसलीन खतमुन नबीयीन लंबे लंबे हाथ वाला लंबे लंबे हाथों से भीख देने वाला जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহ তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি যে আয়াতকে বলা হয় মহব্বতের আয়াত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি। প্রশংসা আল্লাহর কে আল্লাহ পাক আপনাকে আমাকে বেছে নিয়ে এখনো পর্যন্ত তার জিকির করার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা আল্লাহর জিকির করার সুযোগ পেয়ে যায়। আর সুযোগ কারা পায়? আল্লাহ যখন কাউরির গুনাহ মাফ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন তারা নেককার মাহফিলে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই যে মজলিসে আমরা বসে আছি, এই মজলিসে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি বসে থাকার কেউ সুযোগ পেয়ে যায়, 1000 নফল নামাজ পড়লে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। আল্লাহু গানি। এই মজলিস আমরা
যে কটাই লোক আছি আল্লাহ পাক আমাদের চোখের সামনে যাকে রেখেছে, যাদেরকে দেখতে পাচ্ছি, যাদেরকে দেখতে পাই না, সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি সামান্যই আমরা কটাই আছি, কিন্তু আমাদের চোখের আড়ালেও যারা আছেন এই মজলিসে, সুবহানাল্লাহ, আমরা ধন্য कि আমরা এমন মজলিসে বসে আছি যে মজলিসে ফেরেশতা মওজুদ থাকে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, সুবহানাল্লাহ। এই মজলিসে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি বসার সুযোগ পেয়ে যায় 1000 নফল নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে 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 সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় আর ওই মুসলমানের রোগীর রোগ পরিচর্যা করতে যদি যায়, মানে দেখতে যায়, রোগ পরিচর্যা করতে যদি যায় কোনো মানুষ, সুবহানাল্লাহ, নবী আমার বলেন যতক্ষণ রাস্তাতে চলতে থাকলো তাও জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো। আর গিয়ে যদি দিনের বেলায় যাই আর গিয়ে যদি বসে যাই তো 70,000 ফেরেশতা সারা দিন যাবত তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আর রাত্রি বেলায় যদি হয়, রাতের বেলায় দেখতে যাই, সন্ধ্যার পরে মাগরিবের পরে যদি রোগী দেখতে যাই, সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে নবী আমার বলেন যতক্ষণ রাস্তায় চলতে থাকলো, সুবহানাল্লাহ, জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো। গিয়ে যদি বসে যায় সারা রাত যাবত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। একজন মুসলমান রোগীর রোগ পরিচর্যা করতে গেলে এত নেকি। আর যে মজলিসে আপনি আমি বসে আছি, এহেন মজলিসে বসে থাকা, সুবহানাল্লাহ বিহামদিহি, 1000 রোগীর রোগ পরিচর্যা করতে গেলে যত নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। কোন মুসলমান যদি ইন্তিকাল করে যায়, তার জানাজা থেকে দাফন পর্যন্ত যদি কেউ সঙ্গ দেয়, তো সুবহানাল্লাহ বিহামদিহি, নবী আমার বলেন সুবহানাল্লাহ, উহুদ পাহাড়কে 2 বার ওজন করলে যত নেকি, তত নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আর এই যে মজলিসে আমরা বসার সুযোগ পেয়েছি, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ বসে যদি কেউ সুযোগ পেয়ে যায় বসার, 1000 সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, 1000 জানাজাতে শরীক হলে যত নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এত কেন হবে? হবার কারণ হলো সুবহানাল্লাহ বিহামদিহি, ইসলাম যখন আসে তখন ইসলাম, সুবহানাল্লাহ, এসে এসে কোরআন যখন নাজিল হয়, কোরআন এসে এসে বলেনি নামাজ পড়ো, রোজা রাখো। কোরআন বলতে আছে ইকরা, পড়ো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বিহামদিহি। তার কারণ শিক্ষা যদি থাকে তোমার নামাজ হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার যাকাতের পদ্ধতি হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার দানের পদ্ধতি হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার যাকাতের পদ্ধতি হবে সুন্দর, শিক্ষা যদি থাকে, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, এ আমার প্যারা, তোমার জামির হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বচন ভঙ্গি হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বাড়ির মাহল হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার এই দুনিয়াও সুন্দর হবে, তোমার ও দুনিয়াও সুন্দর হবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা, ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি যে কোরআন মাজিদ সম্পর্কে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা জান, आप मेरे रसूल के कैरेक्टर बताइए, आप मेरे रसूल के सीरत बताइए, আপনি আমার রসুলের ক্যারেক্টার বলুন, আপনি আমার রসুলের চরিত্র বর্ণনা করুন, আপনি আমার রসুলের আখলাক বর্ণনা করুন। আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ইরশাদ করেন, হে আল্লাহ के रसूल के मुअज्जज साहबियों, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा है। बोले वकाना खुलकुल कुरान, सारा कुरान हलो मोहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো নবী পাক সম্বন্ধে কিছু বলুন। আল্লাহর নবী সম্বন্ধে বলতে আছেন হযরত আলী যে ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞাসা করে এসে বলছি। ফাতেমাতুজ জাহরাকে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন ফাতেমা আমার নবীর শানে কিছু বলো। ফাতেমাতুজ জাহরা বলতে আছেন হে আলী, আসমান থেকে যে পানি বর্ষণ হয় কতটা বিন্দু পানি জমিনে পড়লো গুনে বলা কি সম্ভব হবে? বলে সম্ভব হবে না। বলে এ আলী, সারা বিশ্বে যত গাছপালা আছে তাতে কত পাতা আছে গুনে বলা কি সম্ভব হবে? হযরত আলী বলেন সম্ভব হবে না। বলে এ আলী, তুমি যদি কালিলের খবর না দিতে পারো তা আমি কাসিরের খবর দেই কি করে তোমাকে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু গানি। এ আমার প্যারা ও রাসূলের আপনি আমি গোলাম, আপনি আমি সত্যিকারের খুশনসিব ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলা। সুবহানাল্লাহ বিহামদিহি। ডুবন্ত সূর্যকে ইশারা করে তো ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলা। চন্দ্রের দিকে ইশারা করে চন্দ্র নিজের কলিজা ছিঁড়ে রেখে দেয়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলা। পাথরকে ডাক দেন তো পাথর সাঁতার কাটতে কাটতে গম সুবহানাল্লাহ আপনার কদম তলায় এসে হাজির হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবীর পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ বান্দি ইশারা করা সুবহানাল্লাহ গাছের দিকে তো গাছ একবার ডান দিকে একবার বাম দিকে একবার পিছন দিকে সুবহানাল্লাহ কাত মারে মেরে সুবহানাল্লাহ জমিনকে ফেলে নবীর কদম তলায় এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা আপনি আমি ও নবীর গোলাম যার যিনি ইশারা করলে মাটি কথা শুনতে বাধ্য হয়ে যায়, যিনি ইশারা করলে গাছ কথা শুনতে বাধ্য হয়ে যায়। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা ও নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক বেমিসাল বানিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। একবার প্রাণ ভরে ও নবীর উপরে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা ও রাসূল পাক সাহিবে লাউলা যার শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। নবী আমার পবিত্র জবানে সাদ করতে আছেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি ঘুমাবার আগে রাত্রি বেলায় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ নবী আমার বলেন যদি কোন ব্যক্তি ইন্না আনজালনা পড়ে, কি পড়ে? সূরা কদর ইন্না আনজালনা পড়ে সুবহানাল্লাহ বিহামদিহি। আমি ওই সময়টা বেছেছি রাত্রি বেলায় ঘুমাতে যাওয়ার সময় যদি পড়া হয় তাহলে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। নবী আমার বলেন যদি একবার পড়ে কেহ সূরা কদর ইন্না আনজালনা তো পুরা রমজান মাসে যত রোজা রাখলে নেকি হবে সুবহানাল্লাহ তত নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ আমার নবী সাহিবে লাউলা পবিত্র জবানে ইরশাদ করেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ ওযুর পরে 3 বার সূরা কদর ইন্না আনজালনা পড়ে একবার যদি পড়ে তার হাসর হবে সুবহানাল্লাহ শাহাদাতের সঙ্গে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যদি পড়া অভ্যাস রাখে তার হাসর হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। সুবহানাল্লাহ তার হাসর হবে সুবহানাল্লাহ সিদ্দিকগণের সঙ্গে। আর 3 বার যদি পড়ে তার হাসর হবে সুবহানাল্লাহ নবী ও রাসূলের সঙ্গে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন কোন আমল নাই সামান্য আমল কিন্তু সুবহানাল্লাহ নেকির দিকে একবারে পাহাড় পরিমাণ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা নেকিতে পাহাড় সুবহানাল্লাহ বিহামদিহি আওয়াজ দেওয়া হতে আছে। আসো প্যারা মুস্তাফার দরওয়াজাতে দুনিয়ার মুখে একটাই দ্বার খোলা আছে যে দ্বারে এসেছে ঝোলা ভর্তি করে নিয়ে গিয়েছে। আমি তাই তো ডঙ্কার চোটে সমস্ত জায়গায় বলি আমার নবীর দরবার এমন একটা দরবার যে এসেছে ঝোলা ভর্তি করে নিয়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ডাক দেওয়া হয় আসো আসো
নিয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। ডাক্তার হতে চাও, বাবার দুয়ারে আসো। ব্যারিস্টার হতে চাও, আমার দুয়ারে আসো। ফান শিখতে চাও, আমার দুয়ারে আসো। নুজিব হতে চাও, আমার দুয়ারে আসো। নুকিব হতে চাও, আমার দুয়ারে আসো। বেলায়েত পেতে চাও, আমার দুয়ারে আসো। আরিফ হতে চাও, আমার দুয়ারে আসো। গওস হতে চাও, আমার দুয়ারে আসো। সুবহানাল্লাহ কুতুব হতে চাও, আমার দুয়ারে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার বুকে একটাই দরবার, সুবহানাল্লাহ, যেখান থেকে আওয়াজ দেওয়া হতে আছে, হ্যাঁ হ্যাঁ, গাউস হতে চাও, আমার দুয়ারে আসো। আলিম হতে চাও, আমার দুয়ারে আসো। মুজাদ্দিদ হতে চাও, আমার দুয়ারে আসো। जो आते गए वो पाते गए। এসেছে जो आते गए वो पाते गए, जो पाते गए सो सारे जग में छाते चले गए। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, হে আমার প্যারা মুস্তাফা, হে আমার প্যারা নবী, আপনি বলে দিন ফাত্তাবিউনি, আপনার সঙ্গে বফাই করবে। হে আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি, মিথ্যা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বফাই করবে। চুগলি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বফাই করবে। মদ ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বফাই করবে। আলিমকে ভালোবেসে নবীর সঙ্গে বফাই করবে। সাইয়্যিদকে ভালোবেসে নবীর সঙ্গে বফাই করবে। মা বাপকে ভালোবেসে নবীর সঙ্গে বফাই করবে। কোরআনের ইজ্জত করে নবীর সঙ্গে বফাই করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। तमाम নোংরা পাপ থেকে নিজেকে ছড়িয়ে নিয়ে এসে নবীর সঙ্গে বফাই করবে। আল্লাহ বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বস্তিতে যদি পৌঁছে যেতে পারিস তো শুনে রাখ, কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां है ही क्या चीज, लोहे कलम तेरे है। ये जहां है ही क्या चीज, लोहे कलम तेरे है। और আমরা জানি जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। जितने जर्रे सामने आए सितारे हो गए। सुबहानाल्लाह बिहमदिही। আল্লাহু গনি। আমার নবী পাক সাহিবে লাউলাকের ওয়াফাই কেমন? আমার নবী বলেন, আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী পাকের সুন্নাত কেমন? আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এসে বললেন, মা আয়েশা, সুবহানাল্লাহ, বেটি গো, আমি এমন হতে পারে কে সুবহানাল্লাহ বিহামদিহি, নবী পাক যত সুন্নাতের ছিল আমার চোখের সামনে যা এসেছে আমি প্রত্যেকটার আমল করেছি, কিন্তু বাড়ির ভেতরের কোন সুন্নাত যদি থাকে যেটা আমি জানি না, আমার কাজ পর্যন্ত খবর পৌঁছায় নাই, আয়েশা এমন কি কোন তোমার জানা আছে? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আরে এরকম একটা খবর আছে। বলে কি? বলে সে এক জঙ্গলে একজন অপাহিত সুবহানাল্লাহ কুষ্ঠ রোগী আছে, অন্ধ, দু চোখে অন্ধ, সুবহানাল্লাহ বিহামদিহি, সারা শরীরে ব্যথায় জর্জরিত কুষ্ঠ রোগী আছে। নবী আমার তাকে হালুয়া খাইয়ে আসতেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী পাক আমার হালুয়া খাইয়ে আসতেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা জান, তাহলে আপনি তৈরি করে দেন আপনার পবিত্র হাতে, সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি তৈরি করে দেন, আপনার হালুয়াটা নিয়ে গিয়ে আমি নবীর সুন্নাতটা আদা করে আসি। এ আমার প্যারা, যেমনই জঙ্গলের পাতার খসখসানি শব্দ পেয়েছে ওই লোকটা হাঁ করে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কে সুবহানাল্লাহ, ইয়ে মহা করলো কি করে, বুঝলো কি করে আমার কাছে হালুয়া আছে? সুবহানাল্লাহ। কিছু না বলেই আর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আপনি দেখলেন কে সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু গনি, সুবহানাল্লাহ, যেমনই হালুয়া একটু আঙুলে নিয়ে তার জিহ্বাতে দিলেন, উনি বলতে আছেন, তুমি আবু বকর, তুমি না, তুমি প্যারা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ নও, তুমি মুহাম্মদ নও। বলে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি কি করে বুঝলে যে আমি মুহাম্মদ নই?
হালুয়া তো তিনিও খাওয়াতেন, আমিও খাওয়ালাম। বলেন আরে আবু বকর শুনে রাখো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি, তুমি তোমার নাম বললে আমি শুনলাম। হে আবু বকর শোনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তোমার নবী আমাকে হালুয়া খাইয়েছেন, এত দূর পর্যন্ত খবর তুমি পেয়েছো, কিন্তু তোমার নবী কি প্রকারে হালুয়া খাইয়েছেন এই খবর তোমার জানা নাই, এই জন্য তুমি গোলমাল করে দিয়েছো। তোমার নবী সুবহানাল্লাহ আমার শরীরের কষ্ট ব্যথায় জর্জরিত দেখে আমার শরীরে ঠেকা দিতেন না, তিনি নিজের জিহ্বাতে হালুয়া নিতেন আর আমার জিহ্বাতে ঢেলে দিতেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নিজের জিহ্বাতে দিতেন আর আমার জিহ্বাতে দিয়ে দিতেন। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি, আমি সুবহানাল্লাহ আরাম পেতাম। আমি ওই জন্য বুঝতে পেরেছি তোমার আঙ্গুলের শক্ত, সুবহানাল্লাহ শক্ত আঙ্গুলে আঘাতে আমি বুঝতে পেরেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি তুমি সব হতে পারো, মুহাম্মদ নও। কিন্তু আবু বকর আজকে আমার ঈমান তাজা হয়ে গিয়েছে। তুমি একটা বিষয় জেনে আশ্চর্য হবে, তোমার নবী আমাকে হালুয়া খাইয়ে যেতেন, কিন্তু আমি ইসলাম আনিনি, আমি ইসলাম কবুল করিনি, আমি যাতে ইহুদি। আবু বকর শুনে রাখো কে সুবহানাল্লাহ দুনিয়াতে যত বড়ই লোক হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই পীর বা যত বড়ই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাকওয়া ইখতিয়ার করনে वाला হোক না কেন, পুঙ্খানুপুঙ্খ কাউরির ইত্তিবা করা হয় না, পুঙ্খানুপুঙ্খ একমাত্র নবী ও রাসূলের ইত্তিবা করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার যে ইত্তিবা দেখে সুন্নাতের উপরে এই আমল দেখে আমার প্রাণে বিশ্বাস হয়ে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি তোমাকে দেখে তোমার নবীর কালমা পড়ে নিতে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ আমার প্যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় আবু বকর সিদ্দিকের পিছনে পিছনে ঘুরতেন যে আমার আমল একদিন কাত্তরে যেন আবু বকর সিদ্দিক থেকে বেড়ে যায়। সুবহানাল্লাহ খোঁজ করতে থাকেন কোন আমলটা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিনি যে খোঁজ করতে করতে ওনার স্ত্রীর মারফত তিনি জানতে পারলেন কে সুবহানাল্লাহ জঙ্গলে একটা লোক আছে যাকে আবু বকর সিদ্দিক খাইয়ে আসতেন। সুবহানাল্লাহ এখন তার আবু বকর সিদ্দিক বেঁচে নাই, এখন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মসনদে বসে। তো উমরে ফারুক মনে করলেন তাহলে আমি খাইয়ে দিয়ে আসি, কিন্তু জঙ্গলের কোন জায়গায় থাকে তার জানা নাই। সারা জঙ্গল ছান মারতে মারতে প্রায় সন্ধ্যার দিকে একটা গুহা থেকে শব্দ পেলেন, আল্লাহ 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 শব্দ পেতে থাকলেন। আপনি গুহার দিয়ে দেখলেন যে দুই একটা লোক আছে কিন্তু তার দুই পা নাই, একটা লোক আছে কিন্তু তার দুই হাত নাই, একটা লোক আছে তোমার সুবহানাল্লাহ চোখে অন্ধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি এই অবস্থা দেখেও আল্লাহর ইবাদত করতে আছে দেখে আপনি হয়রান পরেশান হয়ে গেলেন। আপনি নিজের খাবার থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেমনই আপনি অপেক্ষা করতে লাগলেন, যেমনই তার জিকির বন্ধ হলো, আপনি রুটিটাকে তরকারিতে ডুবিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সালুন যাই ছিল ওই সালুনে ডুবিয়ে সুবহানাল্লাহ যেমনই দিতে যাচ্ছেন তিনি বলতে আছেন তুমি আবু বকর নও। সুবহানাল্লাহ হযরতে উমর ফারুক বললেন তুমি কি করে বুঝলে আমি আবু বকর নই? বলে আবু বকর প্রথমে নিজেকে চিবিয়ে দিত তারপরে আমার মুখে ঢেলে দিত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গানি আমার প্যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুন্নাতের জারিয়া কেমন করে চলে আসতে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই তো সালেহিনদের যারা নেককার যারা পরহেজগার তাদের সঙ্গে উঠা বসা করলে তাদের নকল হয়ে যাবে, তাদের সঙ্গে বসলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাদের ইত্তিবা হয়ে যায়। আর হওয়ার কারণেই আল্লাহ পাক সুবহানাল্লাহ পবিত্র কালাম মাজিদের অন্যত্র ঘোষণা করতে আছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ আমার প্যারা আল্লাহ পাক সাবধান করে দিলেন সারা বিশ্বকে, এ বিশ্ববাসী হোশিয়ার হয়ে যাও, খবরদার হয়ে যাও। ইন্না বেশক আউলিয়া আল্লাহ আমার যারা বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ও নাই আর তারা
হুজন ও মালালও নাই, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমরা যতই চেষ্টা করি আবু বকর সিদ্দিক হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি উমারে ফারুক হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি, ওনারা তো সাহাবী ছিলেন, আমরা যতই চেষ্টা করি আব্দুল কাদের জিলানী হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি আলাউল হক পান্ডুই হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি আখির সিরাজে পাক হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি সুবহানাল্লাহ বিহামদিহি চেষ্টার তুঙ্গে যদি উঠে যাই তবুও বখতিয়ার কাকি হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি না কেন গরিব নওয়াজ হতে পারবো না। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আমার সুবহানাল্লাহ বিহামদিহি অবশ্যই সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী হওয়া চারটিখানি ব্যাপার না, সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার বান্দা আমি ভালো করে জানি আব্দুল কাদের জিলানী হতে পারবি না, গরিব নওয়াজ হতে পারবি না, পাখি সিরাজে পাক হতে পারবি না, আলাউল হক পান্ডুই হতে পারবি না, গোলাম আলী দস্তগীর হতে পারবি না, কিন্তু আব্দুল কাদেরের তো হতে পারবি, আব্দুল কাদের জিলানী হতে পারবি না তো আব্দুল কাদেরের তো হতে পারবি, সুবহানাল্লাহ গরিব নওয়াজ হতে পারবি না, গরিব নওয়াজের তো হতে পারবি, আখি সিরাজ হতে পারবি না, আখি সিরাজে পাকের তো হতে পারবি, তো আলাউল হক পান্ডুই হতে পারবি না, আলাউল হক পান্ডুই তো হতে পারবি, গোলাম আলী দস্তগীর হতে পারবি না, গোলাম আলীর তো হতে পারবি, সুবহানাল্লাহ। আল্লাহ গো যদি হয়ে যায় তো কি হবে? আল্লাহ পাক বলতে আছেন হে আব্দুল কাদের জিলানী শুনেন আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ যারা আল্লাহর ওয়ালি আল্লাহ তাদের জন্য বলতে আছেন তাদের ডর নাই, হুজন ও মালাল নাই, গমগীন হবেন না। তার মানে হলো আপনারও জান আপনারও কোনো ক্ষতি হবে না, আপনার জানেরও কোনো ক্ষতি হবে না, আর আপনার যারা জান তাদেরও কোনো ক্ষতি হবে না, আপনার যারা জান তাদেরও কোনো ক্ষতি হবে না। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আমাদের করণীয় কর্তব্য হলো দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে রাখা। এ আমার পেয়ারা আমাদের সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি নবীর দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে রাখা। সাহাবীরা একটু সময় পেয়ে যদি যেতেন সঙ্গে সঙ্গে সুন্নাত দেখতে পেলে শুনতেন, তৎক্ষণাৎ সুন্নাতের আমল করে নিতেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আপনি চলে আসতে আছেন সাহাবীদের সঙ্গে, একটা জায়গায় সবাই দাঁড়িয়ে গেলেন, ওই জায়গাতে হযরত আলী একটা জায়গায় গেলেন, গিয়ে বসছেন আর উঠছেন, বসছেন আর উঠছেন, আবার বসছেন আবার দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী থামতে না পেরে হযরত আলীকে ডাক দিলেন, আলী এদিকে। হযরত আলী গেলেন, বললেন কি খবর? বলে তোমাকে ওখানে উঠতে বসতে দেখছি, তোমার কি বহুমূত্র রোগ হয়েছে, তোমাকে কি ডায়াবেটিস হয়েছে? হযরত আলী বলতে আছেন না না আমাকে ডায়াবেটিস হয় নাই, আমাকে বহুমূত্র রোগ হয় নাই, এই জায়গাতে আমার পেয়ারা মুস্তাফার সঙ্গে সফরে ছিলাম, আমি নবীকে এই জায়গাতে উঠতে বসতে দেখেছি, সময় পেয়ে গেছি তাই সুন্নাত আদা করতে আছে। এই আমার পেয়ারা সুবহানাল্লাহ কোন জায়গায় আমরা পড়ে আছি? আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দেওয়া তোহফা সুবহানাল্লাহ যার নাম হলো নামাজ, আমরা ওইটাই সামনে নিয়ে নিতে পারছি না গো। সুবহানাল্লাহ বিহামদিহি অবশ্যই আপনাকে আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। আপনার আমার চোখের সামনে কত লোক ছিলেন তারা জালসা শুনতেন, আজ তারা নাই, আজ তাদের জালসা হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি আজ কত লোক ছিলেন আপনার আমার চোখের সামনে, তারা হাসি ঠাট্টা করতেন, কিন্তু আজকে হাসি ঠাট্টা তাদের বন্ধ হয়ে গিয়েছে। আজকে সুবহানাল্লাহ কবরস্থানে তাদেরকে শায়িত করে দেওয়া হয়েছে। এই আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি আপনার আমারও খুব নিকটে এমন একটা টাইম মুহূর্তের মধ্যে চলে এসে দাঁড়িয়ে যাবে যখন আর কিছু করার থাকবে না। সুবহানাল্লাহ এই জন্য বলা হতে আছে আসো ফিরে চলে আসো, দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরো। মজবুতির সঙ্গে চেপে ধরলে এই টাইমটাতে, এই যে টাইম চলতে আছে এই টাইমে যদি নবীর দামানকে চেপে ধরি তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেন ফালাহু তাদের জন্য আজরুন সব রয়েছে মিয়াতি শহীদ, 100 শহীদের। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একটা সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এটা কি কম ব্যাপার? হে আমার পেয়ারা আপনি
ভাত খাবেন, আপনার আমল নামায় নেকি লেখা হতে থাকবে। আপনি সুবহানাল্লাহ দুপুরে খাওয়ার পরে শুবেন, আপনার আমল নামায় নেকি লেখা হতে থাকবে। আপনি ডান পায়ে জুতা পরবেন, আপনার নেকি লেখা হতে থাকবে। আপনি ডান হাত পরিধানে জামা পরিধান করবেন, আপনার সুবহানাল্লাহ বিহামদিহি আপনার নেকি লেখা হতে থাকবে। আপনি পায়জামা পরার সময় ডান পায়ে পায়জামা পরবেন, আপনার নেকি লেখা হতে থাকবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ বিহামদিহি যত যত পড়তে থাকবেন তত নেকি আপনার আমল নামায় লেখা হতে থাকবে। এ আমার প্যারা আপনার যত যত নেক আমল করতে থাকবেন আপনার নফসের রং তত চেঞ্জ হতে থাকবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনার নফসের রং, আপনার কাল্ব মুনাব্বার হয়ে যাবে। মুনাব্বার হয়ে যে আপনার যে কাল্ব আছে এই কাল্বটা মুনাব্বার হয়ে সুবহানাল্লাহ হেঁচাকের বাল্বের মতো জ্বলতে থাকবে। আর সুবহানাল্লাহ তার তাজাল্লি, তার সুবহান রশ্মি নফসের উপরে পড়বে। আর নফসের উপরে পড়ে নফসে আম্মারা চেঞ্জ হয়ে নফসে লাওয়ামাতে পরিণত হবে। নফসে লাওয়ামা মুলহিমাতে পরিণত হবে। নফসে মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হবে। আপনার তখন 5 ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ জান ভরবে না। সুবহানাল্লাহ বিহামদিহি এতক্ষণ তো 5 ওয়াক্ত নামাজে জান ভরছিল, কিন্তু সুবহানাল্লাহ আর তার 5 ওয়াক্ত নামাজে জান ভরে না। সুবহানাল্লাহ চাস্তের নামাজ আরম্ভ করে দেয়, ইশরাকের নামাজ আরম্ভ করে দেয়, আওয়াবিনের নামাজ আরম্ভ করে দেয়, নেক আমল করতে থাকে। কিসে আল্লাহ রাজি তার জন্য ব্যতিব্যস্ত হতে থাকে। আল্লাহ পাক তাকে নফসে মুতমাইন্না আতা করে দেন। নফসে মুতমাইন্নাতে পৌঁছে যাওয়ার পরেও আল্লাহর বান্দা যদি হায়াত পেয়ে যায় আর আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ তার নাম মুমিনদের খাতায় লিখে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পূর্ণ মুমিন ইয়ানি আল্লাহর ওলিদের খাতায় তার নাম লিখে দেওয়া হয়। আর যখন সুবহানাল্লাহ ওই জায়গায় পৌঁছে যায় তখন রাজিয়ার বস্তিতে পৌঁছে যায়। আর আল্লাহ কিসে রাজি এই জন্য সুবহানাল্লাহ আল্লাহর রেজা তলব করতে থাকে। আল্লাহ কিসে রাজি, আল্লাহ তুমি কিসে রাজি, আল্লাহ তুমি কিসে রাজি। আল্লাহ যাতে রাজি তাই সেই আমলটা করতে থাকে। হে আমার প্যারা এই জায়গাতে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, আমি হারাম তো হারাম, আমি বহু হালাল জিনিসকে ছেড়ে দিয়েছি সন্দেহের কারণে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সন্দেহের কারণে আমি বহু হালাল জিনিসকে ত্যাগ করে দিয়েছি। হে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি সুবহানাল্লাহ রাজিয়ার বস্তিতে পৌঁছে যায় আর আল্লাহর রাজা তলব করে। আল্লাহ পাক দয়া করে তাকে মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। মারজিয়ার বস্তি থেকে কামলার বস্তিতে পৌঁছে যান। এই জায়গাতে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গিয়ে নদীর তট তীরে কাঁদতে আছেন। আল্লাহ পাক বলেন, প্যারা মাহবুব কাঁদছো কেন? আল্লাহর তরফ থেকে ইলহাম নাজির হয়। সুবহানাল্লাহ বিহামদিহি দিল কথা বলে। আব্দুল কাদের কাঁদার কারণ কি? বলে মাওলা আমি কাঁদতে আছি এই কারণে, আমার টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না। ওই বুড়ি কাঁদতে আছে তাই কাঁদতে আছি। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন, বুড়ি কেন কাঁদতে আছে? বলে তার একমাত্র সন্তান এই নদী পথে যাত্রা করে আসছিল বিবাহ করে আর নৌকা সমেত ডুবে গেছে। বুড়ির ধারণা আজও তুমি তাকে ফিরিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ যেটা অসম্ভব কিন্তু বুড়ির ধারণা সেটা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন, আব্দুল কাদের তোমার কি ধারণা? জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আব্দুল কাদের বুড়ির তো ধারণা আছে যে ফিরে আসতে পারে, কিন্তু তোমার কি ধারণা? বলে আল্লাহ আমার ধারণা তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, তুমি ইচ্ছা করলে ফিরে আসতে পারে। বলে আব্দুল কাদের জিলানী বুড়ি কি চাই তা দেখে আমার লাভ নাই, তুমি কি চাও তাই বলো। বলে মাওলা আমিও চাই যে ওটাকে ফিরিয়ে দাও। বলে আব্দুল কাদের যাও নদীর পথে গিয়ে নদীর আঙুলটাকে ডুবিয়ে পানির তলাতে ইশারা করা তোমার কাম, ওই পথযাত্রী সহ ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে রাসূল
কুল হে রসুল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, হে রসুল আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার সঙ্গে বাফাই করো। যারা নবীর সঙ্গে বাফাই করবে আল্লাহ তাদের জন্য বলতে আছেন ইউহিব্বুকুমুল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক মাগফিরের খাতায় তাদের নাম লিখে দিবেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দিবেন। দলিল হলো আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাক সাহেবে লাউলাকে প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন। নবী পাককে জান ভরে বুক ভরে ভালোবাসার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। লোকের ফিতনাতে লোকের কথাতে পড়ে গিয়ে যেন নবী পাককে ভুলে না যায়। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজকের মজলিস থেকে 2টা জিনিস নিয়ে যান। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। বাস 2টা জিনিস। বেশক মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। আর আপনি যদি বলেন আমার মা বাপ বেঁচে নাই, মা কিংবা বাপ কিংবা মা বাপ দুজনাই বেঁচে নাই, তাহলে প্রতি শুক্রবার বাপ মায়ের কবর জিয়ারত করুন। বেশক সুবহানাল্লাহ বিহামদিহি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जब अरशद कुर्सी झुके ताज़ मोहम्मद रसूलुल्लाह के लिए पढ़ो सलाम मोमिनो अपने प्यारे नबी के लिए। या नबी या नबी सलाम अलैका या